ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লবের জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লবের জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতার, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতার, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আলো জয়, ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আলো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাবো কাকে? বন্ধু বানাবো কাকে? এত বছর বন্ধু বানায় দেখছেন, লাভ হয় নাই। অনেক বন্ধু বানাইছেন, অনেক পা চাটাচাটি করেছেন, কিন্তু যারা পা চেটেছে, যারা বন্ধু বানিয়েছে, তাদেরকে না বলেই পালাইছে। সুতরাং দুনিয়ার কোন মানুষকে বন্ধু বানানোর দরকার আছে? মনে রাখবেন, আজকে যে দল আছে, আবার আগামীকাল যে দল আসবে, অতীতে যে ছিল, সামনে যে আসবে, কারো পা চাটা গোলামি করে ফায়দা নাই। যদি গোলামি করে লাগে, মুসলমান হিসেবে একমাত্র মালিকের গোলামি ছাড়া কারো গোলামি করবো না। দুনিয়ার সব নেতা আপনাকে তালাক দিবে, একমাত্র মালিক আপনাকে কোনোদিন ছেড়ে যাবে না। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস করেন তো আপনারা? সবাই ছেড়ে যাবে, মালিক ছেড়ে যাবে না। ছেড়ে যাওয়ার সময় বলবেও না। লুঙ্গি পরায় তারপরে আপনারা ধরা খাওয়াই দিবে, দাড়ি সাঁচায় তারপরে ধরা খাইতে হবে আপনার। কিন্তু যার গোলামি করছেন, পা চাটছেন, সে আপনারা বলবেও না, শোনাবেও না, নিবেও না। কি ঠিক না? এটা শিক্ষা। একদল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। সামনে যদি কেউ আসে, তাদের অন্ধভক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। মনে রাখবেন, এদেশে এক স্বৈরাচারী বিদায় হয়েছে, আবার যদি কোন স্বৈরাচার আসার চিন্তা ভাবনা করে, আমরা এই কথা বারবার বলছি, আবারও বলতে চাই, 40 মিনিটের মাথায় যদি 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পারে ইনশাআল্লাহ জনগণ, আবারও কেউ যদি স্বৈরাচারীর ভূমিকায় অবলম্বন করে 20 মিনিটের মাথায় তাদেরকেও বাংলার জনগণ বাংলা ছাড়া করতে পারবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي هدانا إلى صراط مستقيم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل دروشي پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله زبان کھلے محبت شکل ذکر کری لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ইকরা তালিমুল কুরআন নুরানি মাহফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দ্বীনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের এই দ্বীনি মজমায় আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ যত জোর সব ফারুকী সাহেবের আলোচনায় শেষ করে ফেলছেন নাকি এখনো আছে আজকে আমার কাজা ওনাকে শুকরিয়া উনি আদায় করে দিয়েছেন উনি যেভাবে আজকে জজবার সাথে আলোচনা করেছেন আমি ঠিক সেভাবেই নরম ভাবে কথা বলবো কারণ অলরেডি আপনারা আমার গলার হালত দেখে বুঝে ফেলেছেন যে গলা এটা আর গলা নাই ফাটা বাস হয়ে গেছে সুতরাং আমার কাজা উনি আদায় করা দেওয়াতে শুকরিয়া তাই বলে আপনারা চুপচাপ বসে থাকবেন না আমি এই ভাঙা গলায় যদিও যতটুকু বলার চেষ্টা করব আমার সাথে আপনাদের গলাকে আরো দ্বিগুণ পরিমাণে ভালো লাগবে রাজি আছেন ইনশাআল্লাহ আওয়াজ কি বেশি হবে না কম হবে তাকবীরের ধ্বনি এটা কি ভালো লাগে না খারাপ লাগে জওয়ান কারা কারা আছেন হাতটা তুলে দেখান তো মাশাআল্লাহ
ওই মুরব্বীরাও হাত তুলছেন, বর্ষিয়ান শিশু ওনারা, এই জন্য ওনারাও হাত তুলছেন। তা আজকের মাহফিলে জোয়ান কারা মুরব্বী কারা একটু বুঝাই দেই আপনাদেরকে। এই যে হাত তুলতে বললাম, মুরব্বীরাও হাত তুলছে, তাহলে কেউ নিজের জোয়ান মনে করে, বুড়া মনে করে না। আমাদের দেশে মার্কেট গুলোতে গেলে দেখবেন মা বোনদেরকে যদি একটু বয়স্ক হয়, যদি আন্টি বলেন খেপে যাবে। আন্টি কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়? আপনি তো মুরব্বী। কিসের মুরব্বী? বয়স 40 হইতে পারে, এখনো অন্তরের বয়স 18। এজন্যই তো 40-45 বছরের মুরব্বীও এখন পরকীয়ায় জড়া যায়, ঠিক না? মুশকিল হলো যে নিজেরা বুড়া মনে করে না, কিন্তু দুনিয়াতে বুড়া হওয়াই কথা কয় না। দুনিয়াতে বুড়া হওয়া লাগবে কিনা? হ্যাঁ, জান্নাতে কেউ বুড়া হবে না ইনশাআল্লাহ। জান্নাতে কেউ বুড়া হবে? এই জন্য আমি আজকে একটু দেখবো জওয়ান কারা বুড়া কারা। বুড়ারা যেমন হাত তুলছেন এটা আসলে না। আমি তাকবীর দেব, আল্লাহু আকবারের আওয়াজ হবে, ভাগ হবে দুইটা। 1 নম্বরে তাকবীর দেব, সমস্ত মুরব্বীরা আওয়াজ দিবেন। মুরব্বী কারা? বিয়ে করেছেন যারা যারা, ঠিক আছে? কারা কারা আছেন এই কাতারে হাতটা তুলেন, আমিও আছি, টেনশন নেই। এই কজন বুড়া সামনে থেকে দেখেন তো, কে বিয়ে করার পরেও হাত তুলে নাই? নামটা বলেন, মাইকে একটু ঘোষণা দেই, বাসায় গেলে বোর জুতার পিঠে আছে কখনো। হাত তুলছে তো বিবাহিতরা? নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। পুরো পুরো আওয়াজ হয় কেন? আমরা এখানে রাজনীতি করি না, 2 নম্বরই জিনিস না বাবারা। আমার মুরব্বীরা নারায়ে তাকবীর। আচ্ছা, এবার জওয়ানরা হাত তুলো। মাশাআল্লাহ। এদের বউ আসেনি? আছে? আর কেউ নাই? এই কয়জনই? 2 হাত তুলো, 2 হাত। আওয়াজ বেশি হবে না কম হবে? দেখেন তো, আবার বিবাহিত কাপলেও হাত তুলছে, আবার এই কাতারেও হাত তুলছে, বলে কেউ আসেনি। মানে সে 2 দলে আছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে, আবার ইনশাআল্লাহ কমে গেলে কেন? জরুরি থাকবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আলো জয়, ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আলো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাবো কাকে? বন্ধু বানাবো কাকে? এত বছর বন্ধু বানায় দেখছেন, লাভ হয় নাই। অনেক বন্ধু বানাইছেন, অনেক পা চাটাচাটি করেছেন, কিন্তু যারা পা চেটেছে, যারা বন্ধু বানিয়েছে, তাদেরকে না বলেই পালাইছে।
সুতরাং দুনিয়ার কোন মানুষকে বন্ধু বানানোর দরকার আছে? মনে রাখবেন, আজকে যে দল আছে, আবার আগামীকাল যে দল আসবে, অতীতে যে ছিল, সামনে যে আসবে, কারো পা চাটা গোলামি করে ফায়দা নাই। যদি গোলামি করে লাগে মুসলমান হিসেবে একমাত্র মালিকের গোলামি ছাড়া কারো গোলামি করবো না। দুনিয়ার সব নেতা আপনাকে তালাক দিবে, একমাত্র মালিক আপনাকে কোনোদিন ছেড়ে দেবে না। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস করেন তো আপনারা? সবাই ছেড়ে যাবে, মালিক ছেড়ে যাবে না। ছেড়ে যাওয়ার সময় বলবেও না। লুঙ্গি পরায় তারপরে আপনারা ধরা খাওয়াই দিবে, দাড়ি ছাঁচায় তারপরে ধরা খাইতে হবে আপনার। কিন্তু যার গোলামি করছেন, পা চাটছেন, সে আপনারা বলবেও না, শোনাবেও না, নিবেও না। কি ঠিক না? এটা শিক্ষা। একদল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। সামনে যদি কেউ আসে, তাদের অন্ধভক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। মনে রাখবেন, এদেশে এক স্বৈরাচারী বিদায় হয়েছে। আবার যদি কোনো স্বৈরাচার আসার চিন্তা ভাবনা করে, আমরা এই কথা বারবার বলছি, আবারও বলতে চাই, 40 মিনিটের মাথায় যদি 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পারে ইনশাআল্লাহ জনগণ, আবারও কেউ যদি স্বৈরাচারীর ভূমিকায় অবলম্বন করে 20 মিনিটের মাথায় তাদেরকেও বাংলার জনগণ বাংলা ছাড়া করতে পারবে। ঠিক আছে? তবে দুঃখের আর কষ্টের বিষয় হলো এটি, আমরা এ পর্যন্ত অনেক সরকারের পালাবদল এই বাংলাদেশে দেখেছি, কিন্তু দুর্নীতি থেকে খালি কেউ ছিল না। 7 বার এদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এরপর আমরা স্লোগান দিয়েছি, অমুক নেতার চরিত্র ফুলের মতো। একটা স্লোগানে আমরা আমাদের এদেরকে খাইছি, এক স্লোগান দিয়াই। কারণ আমাদের এদেশে যারাই একটু পার্টি নেতাও হয়, আঙুল ফুলে কলা গাছ হয়। আঙ্গুল ফুলে কলা গাছ কি নিজের টাকায় হয় না জনগণের টাকায় হয়? এখন কারো পক্ষে যদি আপনি স্লোগান দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা মনে মনে বলবে কি রে, এত চুরি করার পরও যদি চরিত্র ফুলের মতো থাকে, ভালো হওয়া দরকার কি? এই জন্য এই দেশে কারো পক্ষের স্লোগান দরকার নেই। আমরা গোলাম কার? আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অন্তরে কারো ভয় থাকবে না, থাকবে কার ভয়? আল্লাহর ভয় থাকবে। তাহলে ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জেনে রাখো, এই শুনে রাখো, যারা আমি আল্লাহর বন্ধু, আমি বললাম আমার বন্ধু হওয়ার কারণে দুনিয়াতে তোমাদের কোনো ভয় থাকবে না, আখিরাতে তোমাদের জাহান্নামের কোনো টেনশনও থাকবে না। সুবহানাল্লাহ। বন্ধু, ওয়াদাটা কার? আল্লাহর ওয়াদা। দুনিয়াতে ভয় নাই, মামলা মোকদ্দমা আসবে, ভয় নাই। যত মাজলুম হবেন, আল্লাহ পাকের কাছে সম্মান তত বেড়ে যাবে, ভয় নাই। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়াতে কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন আই ফিল আখিরাহ, অর্থাৎ আখিরাতে জাহান্নামের কোনো টেনশন নেই। কিন্তু বন্ধু বানাইতে হবে কাকে? আল্লাহকে। আমরা অনেক বন্ধু দেখেছি, অনেক মানুষকে বন্ধু বানাইছি, যতক্ষণ স্বার্থ আছে ব্যবহার করে, স্বার্থ শেষ টিস্যুর মতো গোছায় ফেলা দেয়। কি বলেন, দেখছেন না? টিস্যুর মতো গোছায় ফেলে দেয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমাকে বানাও, আমি তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব। তুমি একবার ডাকবা, আমি 10 বার তাকে সাড়া দিয়ে দেবো। তুমি 1 বিঘা আগাবা, আমি 1 হাত আগায় যাব। তুমি হেঁটে হেঁটে আগাও, তো আমি দৌড়ায় দৌড়ায় তোমার পিছে আগায় যাবো। ওয়াদা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। মনে রাখবা, জমিনের মধ্যে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কোন বান্দা যদি মালিককে স্মরণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে স্মরণ করে। কোন ইমানদার যদি জমিনের মধ্যে আল্লাহকে স্মরণ করে 10 জনের সামনে, আসমানে আরো তার চাইতেও দ্বিগুণ ডাবল ফেরেশতার সামনে আল্লাহ পাক ওই বান্দাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কেউ যদি বলে আহাদ, আল্লাহ আল্লাহ আর রহমান আর রহিম, আমার আল্লাহ ওই বান্দার নাম নিয়ে আসমানের ফেরেশতার সামনে জিকির আদায় করতে থাকে। সুবহানাল্লাহ। এই ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন
জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দামি বানাইলাম কেন? আমার বন্ধু হওয়ার জন্য। আসমান জমিন যা নজরের মধ্যে পড়ে সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাইছেন, তবে নিজের হাতে বানানো নাই। আল্লাহ পাক জমিনের যা কিছু আছে এগুলো সব আদেশ দিয়ে বানাইলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যা কিছু নজরের মধ্যে পড়ে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, তবে কি দিয়া বলে হও, হয়ে গেল। আসমানকে বলেছেন হও, আসমান হয়ে গেল। জমিনকেও বলেছেন হও, হয়ে গেল। এগুলো বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহনত করা লাগে নাই। আল্লাহ পাকের ইচ্ছা আসমান জমিন সঙ্গে সঙ্গে হয়ে গেল। এ মুসলমান নবীর উম্মতেরা, আল্লাহ পাক সব কিছু আদেশ দিয়া বানাইলেন, কিন্তু আপনার মতো আমার মতো বান্দা যারা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা 3.5 হাত বড়ির বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে বানাই নাই। আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া আমার ঈমানদার বান্দাকে নিজেই সৃষ্টি করলাম। ইয়া ইবনে আদম খালাকতুকা বিয়াদাই, হে বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার নিজের কুদরতি হাতে বানাইলাম। যার কারণে হাদিস শরীফে পয়গম্বর নিজেও বর্ণনা করেছেন, খবরদার কোন বাচ্চার গালের মধ্যে আঘাত দিবা না, কোন মানুষের গালের মধ্যে আঘাত দিবা না, কারণ এটা আমার আসমানের মালিকের নিজের কুদরতি হাত দিয়ে বানানো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কতটা মহব্বত করলেন। জমিনের থেকে মাটি নেওয়ার জন্য আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে পাঠান। ফেরেশতা ইসরাফিল আসে, ফেরেশতা আজরাইল জিবরাইল আসে, ফেরেশতা মিকাইল আসে। সব ফেরেশতারা আসা শেষ, জমিন মাটি দেয় না, বারবার বলে আমার থেকে তোমার থেকে আমি পানাহ চাই, আমার জমিন থেকে মাটি নিও না। আল্লাহ পাক মানুষ বানাইতে চাইলেন মহব্বত করে, আজরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো। আজরাইল সুন্দর করে ময়মনসিংহ থেকে মাটি নিল, বাংলাদেশ থেকেও মাটি নিল, আফ্রিকা থেকেও মাটি নিল, ইন্ডিয়ার থেকে মাটি নেয়, আমেরিকার থেকেও মাটি নেয়, নাইজেরিয়ার থেকে মাটি নেয়, চীন থেকে মাটি নেয়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সারা বিশ্বের যত প্রকার মাটি আছে সব মাটিগুলোকে আল্লাহর আদেশে জমা করে আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বানাইলেন সুন্দর করে মহব্বত করে। আল্লাহ পাক সমস্ত দুনিয়ার মাটি থেকে সব দুনিয়ার বান্দাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন। সুন্দর করে সৃষ্টি করার পর আল্লাহ পাক সুন্দর করে আমাদের দেহটা 40 বছর পর্যন্ত রেখে দিয়েছেন। শয়তান কেবল চতুর্দিক থেকে ঘুরে আর ঘুরে আর খালি চিন্তা করে, এই মানুষটা বানাইলো, এটাই আমার শত্রু, আমিও এটার শত্রু। যার কারণে শয়তান তখনই আল্লাহর কাছে ওয়াদা করে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, এই যে যেই জাতি তুমি বানাইতেছো এটারে ধ্বংস না করে ছাড়বো না। আর কাকে পারবো না? যে আল্লাহর বন্ধু, মুখলিস যারা, ইমানদার যারা, এদেরকে ছাড়া সবগুলারে নাকানি জুবানি দুনিয়াতেও খাওয়াবো, জাহান্নামেও খাওয়াবো। এটা শয়তানের ওয়াদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইলেন, সৃষ্টির কোন প্রাণীকে আল্লাহ পাক নিজের রূহ ফুঁকে নাই। মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারাফাখতু ফিহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দাকে শোয়ানোর পর, বানানোর পর 40 বছর পর আমি আল্লাহ বান্দার নাকের সামনে আমার মুখটা নিলাম, কুদরতের মুখ। আল্লাহ পাক কুদরতি জবানটা নিয়ে আল্লাহর রূহ থেকে বান্দার ভিতরে আল্লাহ পাক রূহ ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, বানাইলেন নিজের হাতে, রূহ ফুঁকলেন কার? বলে আল্লাহর। আল্লাহর রূহ আল্লাহ বান্দার ভিতরে ফুঁকছেন। এই কারণে এটা কি, এটা কেউ জানে না। ইহুদিরা রাসূলকে প্রশ্ন করছে, রূহটা কি জিনিস? আল্লাহ বলছেন, শিখাই দিয়েছেন, এটা কি জিনিস ব্যাখ্যা করা দরকার নাই, খালি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আমার একটা আদেশ, আমি বলছি ঢুকো, তো ঢুকে গেছে। কার ভিতরে? ইনসানের ভিতরে। এখন ইনসান দামি হয়ে গেছে, কারণ আল্লাহর রূহ থেকে আল্লাহ বান্দাকে দিয়েছে। আল্লাহ নিজের হাতে বান্দাকে বানাইছে। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাকে ডাক দেয়া বলে, যাও, ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস। সব ফেরেশতারা সিজদা করলো,
শুধুমাত্র শয়তান করে নাই, ইবলিস করে নাই। এই মুসলমান আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে সিজদা দেওয়াইলেন, কারণ বান্দার দাম বেশি না কম? বেশি। এত সম্মানিত আল্লাহ পাক বানাইলেন কেন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য। সেই বান্দারা আল্লাহকে বন্ধু বাদ দিয়া নাস্তিকদেরকে বন্ধু বানায়, ঠিক কিনা জোরে বল? সেই বান্দারা আল্লাহকে বন্ধু বাদ দিয়া আমেরিকা আর দিল্লিকে বন্ধু বানায়, ঠিক কিনা জোরে বল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে আল্লাহর বন্ধুত্বের জন্য বান্দাকে দামি বানায় দিলেন। এ মুসলমান, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন যে আসমানের ফেরেশতার চাইতেও বান্দার দাম বেশি না কম? বেশি। নিজের হাতে বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নিজের হাতে বানানোর কারণে বান্দার দাম সম্মান বেশি, দাম বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দার সম্মান কত বেশি বলে আসমানের ফেরেশতার চাইতেও সম্মান বেশি। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতার চাইতেও সম্মান বেশি না কম? আমার পয়গম্বর একবার কাবা ঘর তাওয়াফ করে, দুনিয়ার জমিনের সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহকে আল্লাহ পাক নিজের হাতে বানায় নাই। আদম পয়গম্বর এটা রূপরেখা দ্বারা করাইছেন, তারপরে গেছে ইব্রাহিম নবী করছেন, আবার গেছে আল্লাহর নবীর আগে আবার বানানো হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম ঘর আল্লাহ নিজে না বানাইলেও বান্দাকে আল্লাহ নিজের হাতে বানাইছেন। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান দাখালাহু কানা আমিনা। কোন ঈমানদার বান্দা যখন কাবার মধ্যে ঢুকবে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। যত বড় অপরাধী হোক, কাবায় ঢুকছে তো জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানের গায়ে হাত দেওয়ার সামর্থ্য আর কারো নাই। স্বয়ং আল্লাহ তার মেহমানদেরকে খেজুর আর জমজমের পানি দিয়ে মেহমানদারি করায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মেহমানদারি এরকম কেউ পারবে না। কয়দিন আর জমজম খাওয়াইবেন? আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বান্দাকে এরকম জমজম খাওয়াইলেও শেষ হবে না। হয়নি? মেহমানদারি কার? আল্লাহ। কাকে? আল্লাহর বন্ধুকে। আমার পয়গম্বর ডাক দেয়া বলে, কাবা এত সম্মানী, এই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহ এত সম্মানী ঘর, যার কারণে কোন ইমানদার বান্দা যদি বাইতুল্লাহ তাওয়াফ করে, আমার আল্লাহ তাকে সম্পূর্ণ নিষ্পাপ বানায় দেয়। একবার যদি বান্দা তাওয়াফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বরকত দেয়। আসমান থেকে আল্লাহ পাক রিজিকের ওসাত দান করে দেয়। এত সম্মানিত ঘর আমার পয়গম্বর তাওয়াফ করে আর ডাক দেয়া বলে, কাবা তোমার মর্যাদা মালিকের কাছে এত বেশি, তুমি কি জানো তোমার চাইতে আল্লাহর দরবারে আরেক দলের দাম বেশি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করে আর ডাক দেয়া বলে, কাবা তোমার মর্যাদা মালিকের কাছে এত বেশি, কিন্তু তুমি জানো না আল্লাহর দরবারে তোমার চাইতে একজন আদনা থেকে আদনা ইমানদারের দাম তুমি কাবার চাইতেও মালিকের কাছে কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। কাবার চাইতেও আল্লাহর কাছে মানুষের দাম বেশি না কম? বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিলেও কখনো কখনো বলেছেন, এগুলা কিছু কিছু মুসলমান, আবার কিছু কিছু আছে মুসলমান নামের মুনাফিক, আছে কিনা নাই? মুসলমানও দাবি করে, মুসলমান দাবি করার পর ইহুদি নাসারার সঙ্গে হাত মিলায় মুসলমানের ক্ষতি করে, আছে না নাই? মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়। আমার আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন, এদের এমন এমন আছে, এমন কেউ আছে যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করে না, চক্ষু আছে চক্ষু দিয়ে দেখে না, আমার কান আছে কান দিয়ে শুনে না। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এরা কাদের মতো জানো? আমি আল্লাহ ঘোষণা করলাম, এগুলা হইল চতুষ্পদ জন্তু, হায়াওয়ান আর জানোয়ার আর কুকুরের মতো, বরং তার চাইতেও খারাপ। কেমনে? এরা কুকুরের চেয়ে খারাপ কিভাবে, শুয়োরের চেয়ে খারাপ কিভাবে? কারণ কি আপনাদেরকে উদাহরণ দিয়ে যদি বলি বুঝবেন। এই যে এলাকায় এখানে কতগুলা মানুষ আছেন, মাহফিল শুনতে আসছেন, সবাই কি নামাজ পড়ে? কথা বলেন। সবাই পড়ে না, যার কারণে দেখবেন ফজরের নামাজে মসজিদে এক কাতারও ভরে না। শীতের ভিতরে তো ইমাম আর মুয়াজ্জিন ছাড়া
কেউ নাই মসজিদে। এমন এমন মসজিদ আছে যেগুলোতে আজানও পর্যন্ত হয় না, ইমামও ঘুমায়, মুয়াজ্জিনও ঘুমায়, মুসল্লি তো আছেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজটা আমি বান্দার জন্য ফরজ করলাম, কিন্তু মুসলমান হয়ে নামাজ পড়ে না। রোজাটা মুসলমানের জন্য ফরজ, কিন্তু মুসলমান রোজা রাখে না। বলেন দেখি, গরু ছাগল রোজা রাখে, নামাজ পড়ে? হ্যাঁ, কথা কয় না। কথা কি বুঝতেছেন? আপনার এলাকার, আপনার খামারের গরু নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, জিকির করে না? একটা চতুষ্পর্যন্ত নামাজও নাই, রোজাও নাই, হজ নাই, যাকাত নাই, মুসলমান হওয়ার পরও নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দাটা মুসলমান হওয়ার পরও নামাজ আদায় করে না, কোরআন শুনে না, কোরআন তেলাওয়াত করে না, একটা গরু ছাগল কুকুর বিড়াল হাইওয়ান জানোয়ার ওরাও এটা করে না, ও মুসলমান হওয়ার পরও সেটা করে না, তার মানে তার মধ্যে জানোয়ারের মধ্যে কোনো তফাৎ নাই।